বাবা, তুই তোর বাপের গায়ে হাত তুলছস কেন? কি করছে তোর বাপে? বাপের গায়ে কেন হাত তুলছি? তুমি আমার বাপের জিজ্ঞেস করো, বাপের গায়ে আমি কেন হাত তুলছি? কোন সন্তান কি বাপের গায়ে হাত তুলতে পারে? বাপ যত অন্যায় করুক, তুমি বলো বোন, তুমি বল, কোন সন্তান কি তার বাপের গায়ে হাত তুলতে পারে? হাত তুলতে পারে না তো। আমি কেন হাত তুলছি সেটা আমার বাপের জিজ্ঞেস কর। কি আপনার শরীরে আমি কেন হাত তুলছি বলেন, আপনি বলেন আব্বা। আমার মা শুনতে চায়, আমার বোন শুনতে চায়, বলেন কেন হাত তুলছি? এত সুন্দর পরি আমার পাশের গ্রামে আগে তো দেখি নেই। কেন, আপনার কি মনে ধরছে? একটা গরিব ঘরের মাইয়া, ওর বাপ নাই, শুধু মা আছে। আপনি শুধু আমার এখন, আপনার যদি মনে ধরে থাকে তাহলে আমি ব্যবস্থা করে দিতেছি। হ্যাঁ, ব্যবস্থা তো করাই লাগে। আপনি একদম কোনো চিন্তা করেন না, আমি সব ব্যবস্থা করে ফেলাইতেছি। এখন চলেন যাই। ঠিক আছে, চলো। আসেন। আপনি কে? আর আপনি ঘরের ভিতরে কেন ঢুকছেন? কি চান আপনি? ছাড়েন আমার হাত। আপনি ঘরের ভিতরে ঢুকছেন কেন? যান, বাইরে যান। আমার যারা মনে ধরে আমার এই হাত দিয়া তারই ধরি। তার মানে কি? আপনি এসব কি কইতেছেন? আপনারা তো আমি এর আগে কোনোদিন দেখি নাই। কোন গ্রাম থেকে আইছেন আপনি? আমি তুমগো পাশের গ্রামেই থাকি, আমারে সবাই এক নামেই চেনে। তোমারে আমার খুব ভালো লাগছে। ভাল লাগছে মানে? কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন আপনি? আপনি তো আমার বাপের বয়সের। দেখেন, এই জায়গায় দাঁড়ায় কথা বাড়ায়েন না। যান, আপনি বাইরে যান। বাপের বয়সী, কিন্তু বাপ তো না। আপনি কি ঘর থেকে বাইরে যাইবেন নাকি আমি চিৎকার চেঁচামেচি করবো, লোকজন জড়ো করবো? চিৎকার চেঁচামেচি করা কোনো লাভ হইব না, কেউ হইব না। আমি সেই ব্যবস্থা করেই রাখছি। আল্লাহর দোহাই লাগে, আপনি আমার মাফ করেন। আপনি এখান থেকে চইলা যান। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিভাবে ব্যাখ্যা করে ঘি উঠাইতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। চল বাবা, তাড়াতাড়ি চল, তোর মা তোর জন্য অপেক্ষা করতেছে। আমি তো জানি মা আমার জন্য অপেক্ষা করবো। আব্বা, কথা বলতাম। কি কথা? তুমি বাড়িতে যাও, এই ব্যাগটা ধরো। আমি আমি একটু আইতেছি, এই গ্রামে আমার একটু কাজ আছে। তোর আবার এই গ্রামে কি কাজ আছে? এই গ্রামে আমার এক বন্ধু থাকে, ওই ঢাকা শহরে আমরা একসাথেই ব্যবসা বাণিজ্য করি। এই জন্য ওর সাথে একটু দেখা করতে হবে। ও কয়েকদিন আগে চলে আসছে তো, তাই একটু ওর লোকে দেখা করা খুব জরুরি আমার, এই জন্য। সবই ঠিক আছে রে বাবা, আগে বাড়ি চল, ফ্রেশ হ, খাওয়া দাওয়া কর, তারপর এসে দেখা করিস। না আব্বা, হয়েছে কি, ঢাকা শহরে যখন আমার বন্ধুরা আমার সাথে থাকতো না, আমার অনেক অনেক উপকার করছে। ও অনেক দিন হয়েছে গ্রামে চলে আসছে, এখন আমার মনটা ওর কাছে পড়ে রয়েছে। এই জন্য আমি একটু দেখা করতে চাইতেছিলাম। যাই হোক, তাড়াতাড়ি বাড়িতে আয়। দেখছো, আমি সময় মতো চলে এসেছি। কি ব্যাপার, তোমার মন খারাপ করে?
তুমি আমার দেখে খুশি হও নাই? হ, খুশি হইছি তো। খুশি হম না কেন? কতদিন পর আমি তোমারে দেখতেছি, কতদিন পর তুমি শহর থেকে আইছো। জানো, আমি আমার বাড়িতে যাইনি, সোজা আমি তোমার কাছে চলে আইছি। আচ্ছা, তোমার সাথে একটা লোক কথা কইতে দেখলাম, ওই লোকটাকে? আমার সাথে? ও, আমার আব্বা। আমার আব্বারে দেখছি, আব্বার কাছে ব্যাগ দিয়ে দিছি। বললাম যে এই গ্রামে আমার একটা বন্ধু আছে। মিথ্যা কথা যদিও বলছি, কিন্তু তুমি তো বন্ধু না, বন্ধুর থেকে তো বড় না। তোমার আব্বা? হ্যাঁ, তাতে কি হয়েছে? তুমি যেভাবে বললা আমার আব্বা, মনে হইতেছে যে আকাশটা তোমার মাথার উপরে ভেঙে পড়লো। কি হয়েছে, কি সমস্যা? আমার আব্বারও তুমি চিনো? দেখছো কখনো? না না, আমি চিনি না। হায় আল্লাহ, এটা কি করে সম্ভব? কি বলতেছো তুমি? কিভাবে সম্ভব মানে? আমি একটা জিনিস বুঝলাম না। মানে আমার আব্বার কথা শোনার পরেই তোমার চেহারার ভিতরে কিরকম একটা পরিবর্তন চলে আসলো। সত্যি করে বলো তো, তুমি কি আমার বাবাকে চেনো বা জানো? না না, বললাম তো আমি ওনারে চিনি না। আচ্ছা, বাধ্য এইসব কথা। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ? শোনো, এবার কিন্তু আমি তোমার বিয়ে করব। আমি কিন্তু এরকম প্ল্যান প্রোগ্রাম ঢাকা থেকে করে এসেছি। এবার আর ছাড়াছাড়ি নেই, আমার ঘরের বউ বানাবো তোমার। না না, এইটা সম্ভব না। সম্ভব না মানে? তুমি এটা কি বলতে চাচ্ছ? তোমার সাথে আমার সেই কত বছর ছোটবেলা থেকে ভালোবাসা, প্রেম ভালোবাসা, তুমি আমার বিয়ে করবে, আমি তোমার বিয়ে করব, এটা তো আমাদের কথা ছিল। এখন হঠাৎ করে বলতেছো সম্ভব না? না না, এমনিতেই বললাম, দেখলাম তুমি আমারে আগের মতো ভালোবাসো কিনা। ও, তাই বলো? আচ্ছা, তুমি এখন বাড়িতে যাও, এত দূর থেকে আইছো, বাড়িতে যেয়ে রেস্ট করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। তুমি সাবধানে থেকো, আর আমার খোঁজ খবর জানাই। কি হয়েছে তোর? তুই কাঁদতেছিস কেন? মা, কান্দুম না তো আর কি করবো? কান্দা ছাড়া তার কোনো উপায় নাই। আমাকে মতো গরিব মানুষ যারা, তাকে তো কাঁদতেই হয়। গরিবের মাঝে তো কাঁদতেই হয়। তো তোর কি হয়েছে? কইলা ক, না করলে আমি কেমন বুঝুম? মা, যে মানুষটার আমি এতদিন ধরে ভালোবাসি, এতদিন ধরে আমাকে দুজনের মধ্যে সম্পর্ক, আমরা স্বপ্ন দেখতেছি দুইজন বিয়া করব, সুখের সংসার করব, সেই মানুষটার বাপ যে জানোয়ারটা আমার সর্বনাশ করছে, সে। কি কইতেছিস রে মা? এটা কি করে সম্ভব? মা, আমি নিজের চোখকে দেখছি, সেই মানুষটার সাথে দাঁড়ায় কথা কইতেছিল। আর আমার ভালোবাসার মানুষটা জোনা আমার কাছে এসে আমার সাথে কথা কইতেছিল। আমি তারে জিজ্ঞেস করছি যে তুমি একটু আগে যে মানুষটার সাথে কথা কইতেছিল সে কে, তারে তুমি চিনো? সে নিজের মুখে কইছে না সে লোকটা নাকি তার বাবা। হায় হায়, সর্বনাশ, সর্বনাশ রে মা। আমি এখন কি করব মা? তুমি আমারে কও না, এখন আমি কি করব? আমার তো সব চলে গেল। আচ্ছা মা, আমরা একটা কাজ করি, এই গ্রাম ছেড়া অন্য কোথাও চলে যাই। না না মা, এটা কোনোদিনও সম্ভব না। সেই মানুষটার আমি মন থেকে ভালোবাসি, তারে আমি কেমনে ঠকামো? তার লগে আমি বিশ্বাসঘাতক করতে পারবো না, তার কাছে আমি অপরাধী হইতে পারবো না মা। তাহলে তুই কি করবি? কি করতে চাস? আমি যে জানোয়ারটা আমার জীবনটা নষ্ট কইরা দিছে, আমি তার ঘুম হারাম কইরা দিব। তুই কি করবি? আমি তো কিছুই বুঝতেছি না। আমি তার পোলার বউ হইয়া তার বাড়িতে যাব। হায় হায়, এটা তো জাহান্নামের সংসার। মারে, তুই এ কাজ করিস না, এটা করা ঠিক হইব না মা। না মা, তুমি আমারে বাধা দিও না। তুমি শুধু তোমার এই মায়াটারে দোয়া করো, আমি যেন আমার কাজটা সম্পূর্ণ করতে পারি।
আসো, এই যে আমাদের বাড়ি। মা, মা, মারে ডাক দে। কি রে বাবা, তুই বিয়া করে ফেলেছস? বউ লাগে? হ্যাঁ মা, আমি বিয়ে করছি, এটা তোমার বৌমা। তুই কাজটা কি করছিস? হ্যাঁ, শহর থেকে হঠাৎ আইতে না আইতে বিয়া করে ফেলালি? মা, ওরে আমি ছোটবেলা থেকেই ভালোবাসি। ওরে আমি কথা দিছিলাম যে বিয়ে করলে ওরে আমি করব, তাই তো বিয়ে করে বাড়িতে নিয়ে এলাম। আচ্ছা বুঝলাম, তুই তারে কথা দিছিলি, কিন্তু এই মাইয়ার বাড়ি কই? বংশ পরিচয় কি? মা, আমাদের পাশের গ্রামে ওদের বাড়ি। ও অনেক ভালো একটা মাইয়া মা, অনেক লক্ষ্মী একটা মাইয়া। গরিব ঘরের মাইয়া হইলে কি ও অনেক ভালো, অনেক লক্ষ্মী। বাবারে, তুই তো ভালো করে জানোস তোর বাপে গরিব পছন্দ করে না, আর তুই গরিব ঘরে বিয়া করে লয়ে এসোস। কামটা কি তুই ভালো করছোস ক? এখন আমি তোর বাপেরে কেমনে বুঝ দিমু? আমার তো মাথা মোথা ঘুরাইতাছে। মা, তুই তোর ভাইরে কিছু ক। আমি আর ওরে কি কমু? ওই যে তলে তলে টেম্পু চালাইছে, ওরে দেখলে মনে হয় ওই যে প্রেম করবো একটা গরিব মাইয়ার লগে। এই তোর সাহসটাই কুলাইলো কেমনে? তুই জানোস না তোর হলো কত স্বপ্ন মার আব্বার, আর আজকে আব্বা যদি হুনে তুমি বিয়া করে লগে করে বউ আনছো, তাহলে কি মনে করবা আব্বা? আব্বার তো তোমার আসমানটা ভাঙ্গা পড়বো। মা, আমি তোমার সন্তান না? আমি তো তোমার সন্তান। তোমরা দুজন তো আসোই, আব্বারে বুঝাবা, আমার ভালোবাসার মূল্য দিবা না? তোর ভালোবাসার মূল্য দিতে যায় কি আব্বা আমার ভালোবাসার মূল্য তুই হারাবি? তোর মাথায় কি একটু জ্ঞান নাই যে আমার বাপ তো গরিব মানুষ পছন্দ করে না, আমি কেমনে একটা গরিব মায়ের বিয়া করে বাড়িতে লয়ে যাবো? আর তাছাড়া তোর লেগে তো বিয়া ঠিক করে রাখছে আব্বাই, চেয়ারম্যান বাড়ির মাইয়ারে বিয়া করাইবো তোর লগে। বাবারে, তোর বাপে বাইরে আছে, এখন বাড়িতে আইলে যে কি তুল কালাম বাদাই দিব, আমি তো বুঝতাছি না কেমনে হারে বুঝামু। তুই কি কামটা করলি? একটাবার চিন্তা করার দরকার ছিল না যে তোর বাপ কিরকম? হ্যাঁ, তোর বাপ কি ভালো মানুষ? মাইনা নিব ক? মাইনা কেমনে নিব? মাইনা কেমনে নিব? যদি একটা ভালো ঘরের মাইয়া আনতো, তাও তুমি আসো আমি আছে বুঝা শুনে না বাপেরে মানাইতাম। এটার পরিচয় করামু কেমনে যে বাপ মার কোনো ইয়া নাই, অর্থ সম্পদ কিচ্ছু নাই, গরিব একটা মাইয়া। আবার আমার ভাই বড় গলায় কইতাছে যে গরিব ঘরের মাইয়া। এ বড়াপা, তোর কত বড় সাহস, তুই আমার সামনে আমার বড় অপমান করতেছ? গরিব মানুষের কোনো মান অপমান থাকে না, আর তোর বড় দোষ আছে। তোর বউ জানি না হন না কেমনে এই কামটা করলো, তোর গলার মধ্যে জুড়লো কেমনে? ওই যে তুই পয়সালা ঘরের পোলা। দেখেন, আপনারা এইভাবে আমার কথা শোনাইতে পারেন না। আমরা গরিব হইতে পারি, কিন্তু আমরা লোভী না। আপনার ভাইয়ের সাথে আমার ছোটবেলা থেকেই প্রেম ভালোবাসা চলে। এই তুমি চুপ থাকো, একটা কথা কইবা না তুমি আমার লগে। আমি কথা কইতেছি আমার ভাইয়ের লগে, তোমার লগে না। আর তুমি এখন তোর বাড়ির ভিতরে ঢুকো নাই, বাড়ির বাইরে খারাই ননসার লগে তর্ক করতেছো না? আচ্ছা মা, আমি একটা জিনিস বুঝলাম না, তোমার মাইয়া চাইতেছে নাকি? কি চাইতেছে? মানে আমি কি আমার বোরে নিয়ে এখন শহরে চলে যাবো? ঠিক আছে, তোমার মাইয়া যেহেতু এটাই চাইতেছে, তাহলে আমি শহরে চলে যাই আমার বোরে নিয়ে। আর না, যাওয়ার দরকার নাই। বিয়া যত কইরেই ফেলাইছস, তুই বউ মামরে নিয়ে ঘরে যা। তুই রাগ করিস না, আমি তোর বাপের বুঝাই কমুনি। যা বাবা, যা ঘরে যা। যাও, তুমিও যাও, বউ মারে নিয়ে ঘরের ভিতরে যাও। চল বাবা। আইসে পোলার বড় লয়ে ঘরে যাই। আমি দেখি গা আমার বাপে কই, আমার বাপের তো খবরটা দিতে হয়। আমার বাপে ভুলে জানি পুলিশ টকটা করে। আব্বা, আমি তো তোমারে খুঁজতাছি। কেন? বাড়ির মধ্যে তো বিশাল বড় একটা অঘটন ঘটে গেছে। কি অঘটন করছে? তোমার ছোট পোলায় একটা মাইয়া বিয়া করে লয়ে আইছে। কি? কোত্থেকে একটা মায়ের বিয়ে করে নিয়েছে? কইতে বিয়া করে আনছে আমি জানি? মনে হয় আমারও কয়া বিয়া করছে। তবে এমনি মাইয়া অনেক সুন্দর আছে, লম্বা চূড়া আছে। আরেকটা সমস্যাও আছে, মাইয়াটা গরিব। সি 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 সি, শেষ পর্যন্ত একটা গরিবের মাইয়ারে বিয়া করে এই বাড়িতে তুললো। পরে কি আমি মানুষ করছি এই দিন দেখার জন্য? তুমি কি খালি একলাই কষ্ট পাইতেছো? মায়া তো কষ্ট পাইছে। তোমার পোলায় কামটা করছে কি? আজকে তোমার লাই পায়ে পায়ে তোমার পোলায় এত বড় একটা অঘটন ঘটাইতে পারছে। এই খবরদার, তুই আমার দোষ দিবি না। দোষ তোর মায়েরও আছে। তোর মায় লাই দিয়া 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 দিয়া
ওরে নষ্ট করে ফেলছে। এই জন্যই তো একটা মায়ের হুট করে বিয়ে করে বাড়িতে তুলছে। হইছে ছোট পোলা পাইনে মানুষ একটু বেশি আদর করে, এটা লেগে তুমি ওকে একটু শাসন করতে পারবা না? ওর কইলটা তো করে ফেলাইছে এত বড়। আমি শাসন করুম কেমনি? হ্যাঁ, তোর মার কারণেই তো আমি তোর ছোট ভাইরে শাসন করতে পারি না। আচ্ছা, কোন মেয়েরে বিয়ে করছে? বংশ পরিচয় কি? কোন গ্রামে থাকে? কোন গ্রামের কোন বাড়ির আমি কি জানি? আমার লগে এত কথা কইছে, মা তো দেখেই অবাক। আমার কত স্বপ্ন ছিল চেয়ারম্যানের মায়ের লগে বিয়া দিয়া এই বাড়ির বউ করে আনুম, কথাবার্তাও ফাইনাল, আর আমার স্বপ্নটারে বাইঙা চুরা চুরমার করে দিল। আমার তো অনেক জিদুরতা সাব্বা, জানো না? মানুষে বড় বোনের লগে কত কথা শেয়ার করে না। তুই যদি একটা মাইয়ারে পছন্দও করতি, তুই আব্বার আম্মারা কইতে ডরাইতেছ, তুই আমার কাছে কইতি যে বোন দেখ আমি কিন্তু একটা এমন এমন মাইয়ারে পছন্দ করি। তাও তো আমি জানতাম। তুমি মনে মনে চিন্তা করছো চেয়ারম্যানের মাইয়ার লগে তোমার পোলারে বিয়া করাইবা, আর তোমার পোলায় মনে মনে চিন্তা করছো আমি একটা গরিব পরিবার থেকে একটা মাইয়া ধরে লই আমু। ঠিক আছে, চল দেখি কোন সাজা দিরে বিয়ে করছে। চলো, তুমি যায় নতুন বউ দেখো, আর আমি যাই মারে সামাল দিই। যাও। এই, তুই কোন সাহসে আমার পোলার কাছে বিয়া বইছস? হ্যাঁ, দেহি তোর চেহারাটা দেহি। আমার চেহারা দেখলে তো আপনি নিজেরে ঠিক রাখতে পারবেন না। আসমান ভাঙ্গে আপনার মাথার উপর পড়ব। কি করলি? আমার মাথায় আসমান ভাইঙ্গা পড়ব? তুই কোন জমিদারের মাইয়া রে? কোন লাট সাহেবের মাইয়া যে তরে দেখলে আমার মাথায় আসমান ভাইঙ্গা পড়ব? দেহি তোর চেহারাটা দেখা। আচ্ছা, আপনার কি হার্টের রোগ আছে? ওই, তুই কি এমন রূপসী যে তরে দেখলে আমার হার্ট অ্যাটাক করব? হ্যাঁ, আমি তো শুনছি আমার পোলা নাকি গরিবের মাইয়ারে বিয়ে করছে। দেহি তোর চেহারাটা দেখা। ঠিক আছে, তাহলে আপনি আমার রূপখানা দেখেন। ওই, তোর তো চেনা চেনা মনে হইতেছে। ও, আমার মনে পড়ছে, তুই সেই মেয়েটা না আমগো পাশের গ্রামের? ও, তাইলে তুই তুই আমার পোলার লগে বিয়া বইছস আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য? হ্যাঁ, তোর মতলবটা কি? হ্যাঁ, কোন সাহসে তুই আমার পোলারে বিয়ে করছস? মতলব লাগে না, সাহস লাগে, হিম্মত লাগে। কি মনে করছে নারীরা অবলা? শোনেন, এই বাড়িতে আমি বউ হয়ে আইছি শুধুমাত্র প্রতিশোধ নিতে। ওই, তুই রে কি কাম করছস? হায় হায়, তুই কি ভুলে গেছস সেই দিনের কথা? আমি ভুলি নাই, এই জন্যই আমি আপনার পোলার বউ হয়ে এই বাড়িতে আইছি। কি করে পারলি তুই আমার ব্যবহার করা জিনিস আমার পোলার বউ হইয়া তুই এই বাড়িতে এসছস? নির্লজ্জ বেহায়া কোনহানকার! এই চুপ থাকেন। নির্লজ্জ আমি না, নির্লজ্জ বেহায়া হইছেন আপনি। আপনার মতো কাপুরুষ যে বাড়িতে থাকে না, সেই বাড়িতে কখনো সুখ শান্তি আসে না। এই, একদম চুপ কর। তুই তো শুধু আমার একটা রূপ দেখছস, আর একটা রূপ দেহস নাই। আমি যে কত খারাপ সেটা তুই এখনো বুঝতে পারস নাই। আপনি আর কিসের খারাপ রূপ দেখাইবেন? যা রূপ দেখানোর তো এখন আমি দেখামো। ওই, তোর আর নতুন করে কি রূপ দেহুম? যা দেখার আগেই দেখে লাইছি। প্রমাণ পাস নাই? প্রমাণ তো আমি পাইছি, আর এখন আমি এই বাড়িতে প্রমাণ দেখাইতে আইছি। এই, কি কইতে চাস? কি কইতে চাস তুই হারামজাদি? খবরদার, এই কথা যদি আমার পোলা বা আমার বউ, আমার মাইয়া কেউ যদি জানতে পারে খুনাক্ষরেও, তাইলে কিন্তু তোরে আমি জ্যান্তা মাটি দিমু। মাটি কে কাটে দেয় সেটা দেখা যাইব। আর আপনি যদি এখন বেশি কথা কন না, আমি চিৎকার করে সবাইরে বইলা দেব যে আপনি আমারে নষ্ট করছেন। তুই এই বাড়িতে আইতে না আইতে আমারে ব্ল্যাকমেল শুরু করে দিছিস? হ্যাঁ,
আমার নামও মজিবর খান। তুই কিন্তু ভুলা যাইস না আমি কি করতে পারি। আরে রাখেন আপনার ক্ষমতা, আপনার ক্ষমতা কতটুক সেটা আমি দেখছি। আমরা গরিবরা না সহজে সব কিছু ভুলা যায় না, সব কিছু মনে রাখি। দেখা থাকলে তাইলে চুপচাপ মুখ বন্ধ কইরা এই বাড়ি থেকে বিদায় হ। না, আমি তো এই বাড়ি থেকে বিদায় হওয়ার জন্য আসি না। তরলে সংসার করব কেরা? আমার পোলায়? আমার পোলা তো আমার কথায় ওঠে আর বসে। আপনি এখান থেকে যান, সময়ই সব কিছু বইলা দিব। তরে আমি খান বাড়ির বউ হওয়ার স্বাদ মিটাই দেব। তরে কি করে এই বাড়ির থেকে তাড়াইতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আরে যান যান, আপনার এই সংসারে আমি যখন একবার ঢুইকা পড়ছি, আপনার এই সোনার সংসারে আমি জাহান্নামের সংসারে পরিণত করব। ঠিক আছে, দেখা যাইব কে কারে দেখে নেয়। এই খারা, তরই তো আমি খুঁজতেছি। হারামজাদা, দেশে কি আর কোনো মেয়ে পাস নাই? এই মেয়েরে বিয়ে করতে হইলো? আব্বা, তুমি আমার থাপ্পড় মারলা কেন? আমি তো অন্যায় কিছু করি নাই, আমি তো ভুল কিছু করি নাই। আমি তো একটা গরিবের মেয়ের ভালোবাসা বিয়ে করছি। আমি অন্যায় কি করছি বলো তো? এই জন্য তুমি আমার গায়ে হাত তুলবা? জীবনে কোনোদিন তুমি আমার গায়ে হাত তুলো নাই। তুই কোন সাহসে এই কাজটা করতে পারলি? হ্যাঁ, আমরা তোর বাপ মা বাইচা থাকতে আমগরে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলি না? আব্বা, আমি জানি যে আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি। তুমি আমার বাপ, তুমি আমার জন্ম দিছো। আমি শহরে পুরে থাকি, ওই পাশের গ্রামের ওর সাথে আমার আগে থেকে সম্পর্ক। কোনোদিন তোমাকে বুঝতে দিই নাই, জানতে দেয় নাই। কেন জানতে দিই নাই জানো? যখন থেকে জানছি যে তুমি গরিব পছন্দ করো না, গরিবদের দু চোখে দেখতে পারো না, তার আগেই তো আমি মেয়ের আমার মন দিয়ে ফেলাইছি। এই জন্য এবার এসব বিয়েটাই করে ফেলাইছি। তুমি আমারে আল্লাহর রাস্তায় এবার মতো মাফ করে দাও। আর আমার আমার বউটারে তুমি পুত্রবধূ হিসেবে গ্রহণ করে নাও আব্বা। দেখবা, আমার বউ অনেক ভালো, অনেক সাংসারিক, অনেক লক্ষ্মী। এই সংসারটা দেখবা আলোকিত করে তুলবে। কি যে আলোকিত করব সংসার, সেটা তো আমি ভালো করেই জানি। তোর লগে চেয়ারম্যানের মায়া বিয়া করামু কথাবার্তা ফাইনাল করছি, আর তুই কিনা একটা গরিবের মায়ারে বিয়া কইরা এই বাড়িতে তুললি। দেখ আব্বা, যার নয়নে যারে লাগে ভালো, জন্ম মৃত্যু বিয়া, এই তিনটাই কিন্তু আল্লাহর হাতে। তোমার হাতেও না, আমার হাতেও না। তাই ওরা আমার ভাল লাগছে, আমি বিয়ে করছি। আমি বিয়ে করতে পারি আব্বা। তবে তুমি যদি দেখো, কদিন সংসার করি দেখো, যদি তোমার ভালো না লাগে, তুমি ঘাড় ধাক্কা দিয়ে বাই করে দিও। আমি কিছু বলবো না, আমি মুখ বুঝে থাকবো, কোনো কথা বলবো না, মুখের মধ্যে তালা মেরা থাকবো। তুমি শুধু কয়টা দিন সুযোগ দাও, কয়টা দিন সময় দাও আমাদেরকে, দেখো আমার বউ কেমন করে। না, ওই সুযোগ আমি ওরে দিব না। ওরে দেখে তো আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। কেন আব্বা? আমার বুড়ি দেখে তোমার পায়ের রক্ত মাথা উঠলো কেন? তুমি কি আমার বুড়ি আগে থেকে চিনো বা জানো? বা আমার তো শ্বশুর নাই, শুধু শাশুড়ি আছে। তুমি কি আমার শাশুড়ি চিনো? তোমার সাথে কোনো গন্ডগোল আছে, এরকম কিছু একটা? না না, আমি ওই গরিব ছোট লোকের বাচ্চারে কি করে চিনু? ওর বাড়ি কই, কোন গ্রামে থাকে, আমি কেমনে জানি? তাইলে সমস্যা কি তোমার? তুমি এমন কেন করতেছো? আমি না তোমার একমাত্র সন্তান? আচ্ছা, আমি না হয় ধরো একটা ভুল করে ফেলাইছি, এখন তোমরা মাইনা নিবা না? এটা কোনো কথা হইলো? সন্তান তো হাজারটা ভুল করে, তারপর তো বাপ মা মেনে নেয়। তুমি কেন মাইনা নিবা না? তোরে আমি শেষবারের মতন কয়ে দিতেছি, এই মেয়েরে যদি তুই তালাক না দেস, তাইলে তুই তোর বাপের হারাবি। কথাটা মনে রাখিস।
রে মা, বমি করতেছস? গ্যাস হয়েছে কি? না মা, গ্যাস হয় নাই। তোর বিয়ে হয়েছে একদিন হয় নাই, তুই বমি করতেছিস? মা, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে মানে? কিসের সর্বনাশ? মা, আমি তো মস্ত বড় একটা ভুল করে ফেলাইলাম। আহা, কিসের সর্বনাশ? আমারে খুইলা ক, না কইলে আমি বুঝবো কেমনি? মা, তুমি তো পুরো ঘটনাটাই জানো। আমার শ্বশুর তো জোর করে আমার ইজ্জত লুইটা নিছে, আমার রেপ করছে। আমার শ্বশুরের বাচ্চা আমার পেটে, মা, যেটা আমি এতদিন বুঝতে পারি নাই। এখন কিছুদিন ধরে আমার বমি আইতাছে, মাথা ঘুরতেছে। আমার পেটে তো আমার শ্বশুরের বাচ্চা। এখন আমি কি করবো মা? হায় হায়, এ তো সর্বনাশ! এটা কি কইলি? মা, যা কইছে একদম সত্যি কথা কইছি। এখন আমার কি হইব মা? আমি যে এত স্বপ্ন দেখে এবারের বউ হয়ে আইলাম, আমার সুন্দর একটা সংসার হইব, আমি একটু ভালো থাকবো, স্বামী সন্তান নিয়ে জীবনটা অন্যরকম হয়ে যাইব। এখন আমার কি হইব মা? আমার জীবনটা তো শেষ হয়ে গেল। এইসব কথা যখন লোকজন জানবো, বা তোমার জামাই জানবো যে আমারই পেটে তার নিজের বাপের সন্তান, তখন মা আমার কি হইব? আমি তোরে আগেই কইছিলাম এই জাহান্নামের সংসার বাইছে নিস না। আমি তোরে কইলাম গ্রাম ছেড়ে আমরা চলে যাই, না, আমার একটা কথা তুই শুনিস নাই। অন অন বস। মা, আমি এখন কি করবো? আমিও তো জানতাম না যে মানুষটার আমি ভালোবাসি, যে মানুষটার আমি ভালোবাসা বিয়ে করছি, তারই বাপ হইব সেই মানুষটার যে জানোয়ারটা আমাকে নষ্ট করছে। আল্লাহ, এই দিন দেখার আগে আমার মরণ কেন হইল না? এই, তোর জামাই কিছু জানে? না মা, তোমার জামাই কিচ্ছু জানে না, আর জানবোই কেমনে? আমার তো বিয়ে হয়েছে মাত্র একদিন, আর তোমার জামাই এখন পর্যন্ত আমার শরীরে পর্যন্ত ধরে নাই। আমি ধরতে দেই নাই মা, এমনিতেই আমার মন ভালো নাই। এই কথা তোর শাশুড়ি আর তোর ননদ যদি জানে, একবার ভাইবে দেখছস কি হইব? মা, এখন আমার একটা বুদ্ধি দাও মা, আমি এখন কি করবো? এখন আর কি করবি? তুই মর, তোর পেটের ভিতর যেটা আছে না ওইটা নিয়ে মর। না মা, আমি মরলে একলা মরবো না। যে জানোয়ার আমার জীবনটা নষ্ট করে দিছে, আমার ইজ্জত নষ্ট করছে, তারে নিয়া মরবো। মা, চলো, তুমি ঘরে চলো। অহন আমার মরণ ছাড়া কোনো পথ খোলা নাই। ওর আমি মরুম, আমার মরাই ভালো। এই দাঁড়ান, বাজারে যে মিষ্টি নিয়ে আইয়া। এই মিষ্টি আনুম কেন? বাজারে যে কেন মিষ্টি আনবেন আপনি জানেন না? আপনার তো জানার কথা। এই আমার কি জানার কথা? হ্যাঁ, তুই আমার পোলারে ভোলায় ভালা বিয়া করে এই বাড়ির বউ হয়েছিস। তুই কি ভুইলা গেছস যে আমি তোর লগে কি কি করছিলাম? হ্যাঁ, তোর একটু লজ্জা শরম নাই যে আমার পোলারে তুই বিয়া করলি? না, আমার লজ্জা করে না। আমার কেন লজ্জা করবো? আমি তো কোনো অন্যায় করি নাই। লজ্জা তো আপনার মতো জানোয়ারের হওয়া উচিত। আপনি কি করছেন সব ভুলে গেছেন? ভালো করছে এই বাড়িতে আইছি। আর এই বাড়িতে কেন আইছি আপনি জানেন না? আমার প্রতিশোধ নেওয়ার লেগে আইছি। তুই কি প্রতিশোধ নিবি? প্রতিশোধ তো আমি নেব। প্রতিশোধ? প্রতিশোধ তো যখন এটা তখন দেখা যাইব। আগে গরম গরম একটা খবর শুনেন, সুখবর আছে কিন্তু। কি? তুই আমারে সুখবর দিবি? তুই আমারে এমন কি সুখবর দিবি যে আমার পায়ের নিচে মাটি থাকবো না? তুই তো একটা অপয়া, নষ্টা চরিত্রের মাইয়া। আরে রাখেন না, আমি একজন অলক্ষী অপয়া, ঠিক আছে আমি মানলাম, কিন্তু আপনি তো বাবা হইতে যাইতেছেন। এটা একটা খুশির খবর না?
আপনি অহন এই জায়গায় দাঁড়ায় আছেন কেন? তাড়াতাড়ি বাজারে যান, মিষ্টি নিয়ে এন, এলাকার সবাইরে মিষ্টি খাওয়ান, আর এলাকার সবাইরে কন যে আমার ছেলের বউর পেটে আমার বাচ্চা, আমি সন্তানের বাবা হইতে যাইতাছি। ওই হারামজাদি, তুই আমারে ফাঁসানোর জন্য আবার কি নতুন নাটক শুরু করছিস? হ্যাঁ, তোর মতলব কি? ফাঁসানোর মানে? আমি আবার ফাঁসানোর কোন নাটক করতে যাবো? কেন, আপনি কি সব কথা ভুলে গেছেন? আপনি আমার সাথে কি কি করছিলেন? আর আপনার পোলার লগে আমার বিয়ে হয়েছে মাত্র একদিন হয়েছে, এর মধ্যে তো আমি বাচ্চার মা হব না। আপনি যে ঘটনা আমার সাথে ঘটাইছিলেন তারই ফল আপনি পাবেন। এই, তোরা আমি কয়ে দিতেছি, আমি বাজারে যাইতেছি, আয় যেন তোর এই বাড়িতে না দেখি। হয় তুই মইরা যাবি, না এই বাড়ি ছেড়ে চলে যাবি, নাইলে কিন্তু দুনিয়াটা কেমত বানায় আলামো, মনে রাখিস। এই খারা, সারাদিন কি বাইরে বাইরে টোটো করে বেড়াস নাকি? বাইরের ভিতরে থাকিস না? কোনো খোঁজ খবর নাই? আরে কি হইছে, তুমি আমারে তুই তুই করে বলতাছো কেন? না মানে আমার মাথাটা ঠিক নেই। তোমার ছোট পোলা যেদিন এই মেয়েরে বিয়া করে আনছে ওদিন থেকে আমার মাথা মাথা কেমন যেন আউলে গেছে। তুমি আমার মাফ করে দাও। আহা, সেটা না হলে বুঝলাম, ওলা যেহেতু বিয়া করেই ফেলাইছে, মাইয়াটা তো দেখতে শুনতে খারাপ না, মাশাল্লাহ সুন্দর, ভদ্রও আছে, তুমি মাইনা নাও। না, আমি কোনোদিন এই মেয়েরে বউ হিসেবে মাইনে নেব না। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি আমার পোলার বউ হিসেবে ওরা কোনোদিন মাইনে নেব না। এমন ভাবে কথা কইতাছ, মনে হইতাছে আমার পোলার বউ তোমার পূর্ব পরিচিত। আচ্ছা, সত্যি করে একটা কথা কও তো, আমার পোলার বউ কি তোমার শত্রু? এই ফালতু কথা কইবে না, একদম ফালতু কথা কইবে না। ওরা হচ্ছে ছোট লোক গরিব, অগলগে আমার কি যায়? ওদের সাথে কি আমার চলাফেরা আছে? কি করে চিনুম আমি? তাহলে তুমি এমন করে কথা কইতাছো কেন? আমি কেন কইতেছি জানো? আমি ওদের সহ্য করতে পারতেছি না। তোমার পোলা একটা গরিবের মেয়েরে বিয়া করে আনছে, আর আমি এইদিকে চেয়ারম্যানের মায়ের লগে তোমার পোলার বিয়া ঠিক করছি। এরপর কি তুমি আমার কইতেছো ওগুলোকে ভালো ব্যবহার করুম? হ্যাঁ, বউ হিসেবে মাইনে নিমু? পোলার বউ হিসেবে ওরে ফুলের মালা দিমু গলায়? দেখো, পোলা যেহেতু বিয়া কইরেই ফেলাইছে, এখন কিছু করার আছে কও? আছে, করার আছে। তুমি আর তোমার পোলায় না করলেও আমার কিছু করার আছে। কি করার আছে? এই, তোর বক্তৃতা বন্ধ কর। এক্ষণ যায়া তোর ওই ছোট পোলার বউরে এই বাড়ির থেকে বাইর করবি। আর যদি তুই বাইর করতে না পারস তাইলে তোরে আমি তালাক দিমু, কথাটা মনে রাখিস। কি কয় এসব? মানুষটার হঠাৎ করে মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, আমারে তুই করে কইতাছে, পোলার বউরে বাইর করে দিতা করতেছে। হ্যাঁ হ্যাঁ, আমি এখন কি করব? বাবা, বৌমা কেন আত্মহত্যা করলো? তুই কিছু জানোস বাজান? বাবা, তুই তোর বাপের গায়ে হাত তুলছিস কেন? কি করছে তোর বাপে? বাপের গায়ে কেন হাত তুলছি? তুমি আমার বাপের জিজ্ঞেস করো, বাপের গায়ে আমি কেন হাত তুলছি? কোন সন্তান কি বাপের গায়ে হাত তুলতে পারে? বাপ যত অন্যায় করুক, তুমি বলো বোন, তুমি বল, কোন সন্তান কি তার বাপের গায়ে হাত তুলতে পারে? হাত তুলতে পারে না তো। আমি কেন হাত তুলছি সেটা আমার বাপের জিজ্ঞেস কর। কি আপনার শরীরে আমি কেন হাত তুলছি বলেন, আপনি বলেন আব্বা। আমার মা শুনতে চায়, আমার বোন শুনতে চায়, বলেন কেন হাত তুলছি? বিশ্বাস করো, আমি
আমি নিজেই তো জানি না আমার পোলা আমারে কেন থাপ্পড় মারলো। তুমি জানো না না, তুমি জানো না আমি তোমার শরীরে কেন হাত তুলছি? আমার মুখে আনতে লজ্জা লাগতেছে, আমার ঘৃণা লাগতেছে। ওমা, আমি জীবনে কি এমন পাপ করছিলাম মা? আমার এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন? আল্লাহ আমার এমন একটা ঘরে পাঠাইলো কেন মা? আল্লাহ তো আমার পৃথিবীতে না পাঠালেও পারতো, আর পাঠাইছে অন্য একটা ঘরে পাঠাইতো, তা তো মনে হয় আমি বুঝতে পারতাম। আমার তো এই দিন দেখতে হইতো না, আমার বউ মরতো না, আর আমার বাপের গায়ে আমার হাতও তুলতে হইতো না। বাবারে, তোর বাপের উপরে এত আক্ষেপ কেন, এত ঘৃণা কেন? কি করছে তোর বাপে? ঘৃণা কিসের জন্য? তাহলে আমার মুখ থেকে যত শুনতে চাও তাহলে শুনো। আমার বউরে আমার বাপ মাইরা ফেলছে। তোর বউরে তোর বাপ মারছে মানে? তুই সব কি কইতাছস? ছোট ভাই তুই ঠান্ডা। আর আব্বা কি করছো তুমি যে আমার ছোট ভাই পাগলের মতো চিল্লাইতাছে? আমার ছোট ভাই তো এরকমের ধরনের মানুষ না। কি অপরাধ করছো তুমি? কথা কও না কে? না না, বিশ্বাস করো আমি ওর বড় খুন করিনি, ও সব মিথ্যা কইতেছে। খবরদার, সব থাক, কিন্তু একদম সব থাক। তুই যদি আর একটা কথা কস খুন করে ভালোবো, কিন্তু আমি সত্যিটা বল বলতেছি। আমার মার কাছে সত্যিটা বল, আমার বোনের কাছে সত্যিটা বল। আমার বোনও জানুক, আমার মাও জানুক তোর চরিত্র সম্পর্কে তুই কত নিকৃষ্ট। ওলাই কি কয়? হ্যাঁ, তুমি কি করছো? ওলার কথার উত্তর দিতাছো না কে লেগা? কি হলো? কথার উত্তর নাই? আল্লাহ জবান লয়ে গেছে, আল্লাহ তো জবান নিবই। তাহলে আমি বলতেছি মা শোনো, যদি আমার মুখে আনতে লজ্জা লাগতেছে, ঘৃণা লাগতেছে, এই কথা নেওয়ার আগে যদি আল্লাহ আমার উঠাই নিয়ে দিত না বলার আগে, আমি অনেক খুশি হইতাম। তারপর আমি বললা যাই, আল্লাহ যেন হায়েরটুকু দেয় বলার জন্য আমার বাপের চরিত্র সম্পর্কে। এই মেয়েটারে আমি ছোটবেলা থেকে ভালোবাসি। আমি ওরে বিয়ে করবো, ওরে কথা দিছিলাম, মুখ গরিবের মায়া বইলা। আমার বাপ আমার বিয়ার আগে আমার এই ওর ইজ্জত নষ্ট করছে। শুধু ইজ্জত নষ্টই করে নাই, আমার বোর পেটে ওর বাচ্চা, আমার বোর পেটে আমার বাপের বাচ্চা। এলে বুঝো মা, আমি বাপের গায়ে কিলো খাবার খাওয়া দিছি, বুঝো? তোমার স্বামীর চরিত্র কেমন দেখো? এই স্বামী নিয়ে তুমি সংসার করছো এত বছর, আর যারা আমি বাপ বাপ বলছি সে তো বাপ না, সে তো নর পিছাস। তুই যে এতবার একটা জঘন্য, আমার তোর বাপ কইতো ঘৃণা লাগতেছে। পৃথিবীতে যত বাবা আছে না, বাবার ভালোবাসা থেকে মানুষের মন নষ্ট হয়ে যাবে তোর মতো বাপ যদি থাকে। আরে সব বাপরা তো ভালো, ফেরেস্তার মতো, কিন্তু তুই আমার বাপ, তোর তোমার বাপ কইতো ঘৃণা লাগতেছে। তুই যদি আমার ছোট হতি না, তোর আমি কোবায় কাইটা আমি নদীতে ভাসাই দিতাম। খালি পারতাছি না, তুই আমার জন্ম দিছ। চরিত্রহীন জানি কোথাকার, লম্পট জানি কোথাকার। তোর মতো বাপের গায়ে থু মারি আমি। তুই আমার জীবনটা শেষ করে দিছ, আমার বউরে তুই খুন করছ। তুই তুই তোর ভোগের শিকার হয়েছে আমার বউ। এরকম কত মাইয়ার যে নষ্ট জীবন নষ্ট করছে ও নিজেও জানে না। ভাজান, তুই আমার এটা কি শুনাইলি? এই শব্দটা শোনার আগে আমার কানের আওয়াজ বন্ধ হয়ে গেল না কেন? কেন বাইচে আছি মামুদ? আমার আমার এমন লাগতেছে কেন? আর বুকের ভিতরে কেমন যেন ব্যথা করতেছে। বাবারে, আমার একটু ধর, আমার একটু ধর। খবরদার, এই পাপির স্পর্শ করবা না। মরে যাকো, ও মরে যাক। চপ, একদম চপ।
মর তুই, তুই মর, পড়ে যা তুই, পড়ে যা।